সবচাইতে বিতর্কিত একটি দল এখন বর্তমানে বাংলাদেশে, সেটা হচ্ছে এনসিপি। এনসিপির কিছু অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় কিছু কথা এবং অতিরঞ্জিত কিছু রাজনৈতিক বাচালতা, এই সব কিছু মিলে এখন এনসিপির উপর মানুষের আস্থাটা ধীরে ধীরে একেবারেই বিলুপ্তির পথে প্রায়। আপনারা জানেন যে গত 24 সালের জুলাই মাসে যে আপনার কোটা সংস্কার আন্দোলন নিয়ে এই আপনার হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ, তাসনিম জারা, সজীব ভুঁইয়া, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বৈষম্য বিরোধী বেশ কিছু ছাত্র নেতা তখন এই জুলাই আন্দোলনে আপনার ঝাঁপিয়ে পড়ে শেষ পর্যন্ত এক দফা এক দাবিতে তারা যখন একটি আন্দোলনের সূত্রপাত করে, ঠিক তখন বাংলাদেশের প্রায় এই 40% বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই তাদের আন্দোলনের সাথে জড়িয়েছিল, যার কারণে বাংলাদেশের মতো একটা এত বড় শক্তিশালী রাজনৈতিক দল, যে দলটির বয়স প্রায় 70 বছরের অধিক, বাংলাদেশ আওয়ামী লীগ, এই দলটির মতো শুধুমাত্র যে 70 বছর তা নয়, এই দলটি তখনও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় 16 বছর অত্যন্ত কৌশলে, শক্তির মাধ্যমে কিংবা রাজনৈতিক অপসংস্কৃতিতে যেভাবেই বলেন না কেন, তাদের যে শক্তি দিয়ে তারা যেভাবে দেশ পরিচালনা করতেছিল, এত বড় একটি রাজনৈতিক দল, যেই দলটি বারবার ঘোষণা দিয়েছিল 2041 সাল পর্যন্ত তাদেরকে কেউ কিছু করতে পারবে না, তাদের ক্ষমতাচ্যুত করতে পারবে না, এত কিছু করার পরেও, এত আত্মবিশ্বাসের পরেও এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন এক দফা এক দাবিতে মাঠে নেমে গেলেন, ঠিক তখন কিন্তু তোপের মুখে পড়ে শেখ হাসিনা অবশেষে 5ই আগস্ট এই বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিতে বাধ্য হন। আসলে একটি দেশ, একটি গণতন্ত্রে কেউ কখনোই বলতে পারে না যে আমি কত সাল পর্যন্ত ক্ষমতায় থাকব। প্রত্যেকটি দলে একটি রাজনীতি আপনার এই গণতান্ত্রিকভাবে 5 বছরের জন্য ক্ষমতায় আসে, সেটা যদি জোর করে বারবার ক্ষমতা নিয়ে নেয় তাহলে জনগণ তাদের বিপক্ষে অবস্থান নিবে, এটাই স্বাভাবিক। আর এটা করেছিল একমাত্র এই আওয়ামী লীগের বিভিন্ন ধরনের এই ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ বিভিন্ন নেতাকর্মীরা যেভাবে এই এদেশের মানুষকে এই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে শুরু করলো, এই যার কারণে এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তখন তাদের উপর চড়াও হয়ে তাদেরকে এই আপনার ক্ষমতাচ্যুত করার জন্য তারা মাঠে নেমেছিল। কিন্তু আমরা যেই বিপ্লবীরা যেই বিপ্লব ঘটিয়েছে, এই বিপ্লবীরা এখন কেন হঠাৎ করে 1 বছরের মাথায় তারা এই আপনার জনগণের কাছে একেবারে মূল্যহীন এবং তাদের কথাবার্তাগুলোকে বাচালের মতো মনে করেন? তার একটি কারণ আপনারা জানেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই অত্যন্ত তরুণ বয়সে তিনি একজন উপদেষ্টা, তিনি যেভাবে তার এই উপদেষ্টার বরাতে তিনি তার যে অঞ্চল কুমিল্লা, যে অঞ্চলটি তার নির্বাচনী অঞ্চল, সেই অঞ্চলে তার বাবা সহ তার আত্মীয় স্বজনরা যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, ঠিক একই অপব্যবহার করেছেন সার্জিস আলম, তারপর আপনার আরও বেশ কয়েকজন সমন্বয়ক, যার কারণে মানুষ এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে কিছুটা আপনার সন্ত্রাসবাদী বলেন আর আপনারা এই দুর্নীতিবাজ বলেন, আপনারা যেভাবেই দেখেন না কেন, জনগণ এখন সেটাই মনে করছে। এবং তাদেরকে প্রতিহত করার জন্য শুধুমাত্র যে বিএনপি আছে তা নয়, বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত বড় একটি শক্তিশালী রাজনৈতিক দল, যেই দলটি এখনও অত্যন্ত দাপটের সাথে আপনার মিছিল করছে, মিটিং করছে, আন্দোলন করার চেষ্টা করছে, এই দলটি তাদের বিপক্ষে। বিএনপি
বিএনপিকে কোণঠাসা করার জন্য যেমন তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন, তারাও বিপক্ষে। আবার একসময় জামাত তাদের সাথে পারস্পরিকভাবে আলোচনা করে বিভিন্ন কার্যক্রমে জড়াতো, এখন আর সেটা করছে না। জামাতও একেবারেই তাদের সাথে আলাদাভাবে বিভক্ত হয়ে পড়েছে বিভিন্ন কারণে। গত এক সপ্তাহ আগে অর্থাৎ 5ই আগস্ট যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তিনি ঘোষণা করলেন যে এই আগামী ফেব্রুয়ারিতেই অর্থাৎ 26 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, সেটা সুস্থভাবেই ইনশাল্লাহ হবে, এই কথা ঘোষণা করার পরই কিন্তু ঠিক 2 দিন পরে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য যে না, নির্বাচন হবে না, কখনোই সম্ভব নয়, কারণ যতদিন পর্যন্ত আপনার সংস্কার এবং যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। গতকালকে একটি এই আপনার প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেটা হলো আপনার এই বাংলাদেশ প্রতিদিনে। সেই প্রতিবেদনটা হচ্ছে বিএনপিকে নিয়েই। এখন যেহেতু বাংলাদেশের প্রথম বৃহত্তম দলটি আমি মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে কাউকে যদি আপনি প্রশ্ন করেন যে আসলে এখন নির্বাচন হলে, সুস্থ একটি নির্বাচন হলে কে নির্বাচিত হতে পারে, তাহলে একেবারে এই আপনার যে কেউ বলে দিবে যে বিএনপি, হয়তো দ্বিতীয় পর্যায়ে জামাতকে বলবে। গতকালকে যেই প্রতিবেদনটা প্রকাশ হয়েছে সেটা হলো কোনো ধরনের উস্কানি বা পাতানো ফাঁদে পা দিবে না বিএনপি, সব প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে নির্বাচন পর্যন্ত সর্বোচ্চ ধৈর্য ধারণ করবে এই দলটি। দলটির নেতা কর্মীরা অনুধাবন করতে পেরেছেন সরকারের ভেতরে একটি অংশ জামাত ইসলামী বাংলাদেশ, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঠেকানোর জন্য তারা একটি অপচেষ্টা চালাচ্ছে। সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। সেই সঙ্গে জামাতকে কাউন্টার দেওয়ার জন্য হেফাজত ইসলাম এবং ইসলামিক দলগুলো সঙ্গে নির্বাচনী মোর্চা গড়ে তুলবে। বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের একাধিক নেতা সূত্রে জানা গেছে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক করা হয়েছে যে তারা যেন প্রতিপক্ষের কোনো প্রকার পাতানো ফাঁদে পা না দেয়, দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এমন কোনো কাজ যাতে এই বিএনপি না করে, এই ব্যাপারে তাদেরকে সতর্ক করা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত 6 মাস ধরেই এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছে, তোমরা এমন কিছু মনে করো না যে আমরা ক্ষমতায় চলে এসেছি। এবছরের নির্বাচনটা হবে অত্যন্ত কঠিন একটি নির্বাচন, অত্যন্ত ভয়ঙ্কর একটি নির্বাচন, এবং এই নির্বাচনটার মতো এত কঠিন নির্বাচন আপনারা আগেও দেখেননি, হয়তো ভবিষ্যতে দেখবেন কিনা সেটা সন্দেহ রয়েছে। তিনি এই সন্দেহ পোষণ করে বলার একটা যথেষ্ট কারণ রয়েছে, কারণ এখন বর্তমানে একদিকে যেমন নির্বাচনের জন্য বিএনপি বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছেন, অন্যদিকে আবার আরেকটি দল যাতে নির্বাচন না হয়, নির্বাচন প্রতিহত করার জন্য আবার বেশ কয়েকটি দল অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছেন। আসলে অন্তর্বর্তীকালীন সরকার এখন এই একদিকে নির্বাচন, অন্যদিকে নির্বাচন না হওয়ার জন্য যে চাপ, এই দুই চাপে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোন দিকে যাবে এই বিষয়টা কিন্তু তিনি বুঝে উঠতে পারছেন না। তারপরেও তিনি কিন্তু একটি কথা বলেছেন যে আমি প্রয়োজন বোধে জনগণকে নিয়ে প্রতিহত করব যারা নির্বাচনকে প্রতিহত করতে চায়। অত্যন্ত একটি মূল্যবান কথা। তার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটি সুস্থ, স্বাভাবিক এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি আমার পথ থেকে সরে দাঁড়াবো। এছাড়া নির্বাচনের আগে কোনো প্রকার বাহানা কিংবা অজুহাত সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে বানচাল করার চেষ্টা যাতে না করা হয় সেজন্য দলটির পক্ষ থেকে জুলাই ঘোষণার সকল প্রকার, অর্থাৎ জুলাই ঘোষণা নিয়ে যেসব আলোচনা সমালোচনা ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের, সেটাও কিন্তু বিএনপি একেবারে
পটে মেনে নিয়েছেন এবং শুধু মেনে নেয়নি, তারা এই জামাত ইসলামী বাংলাদেশ, এনসিপি এই সহ প্রত্যেকটি দলের সাথে তারা ঐক্যমত হয়ে নির্বাচন যাতে সুস্থ স্বাভাবিক হয় এই ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন। আমরা মনে করছি এখন যদি বিএনপি কোনো প্রকারে এনসিপি, জামাত, ইসলামী ঐক্যজোট সহ অন্যান্য রাজনৈতিক দলের যদি কোনো প্রকার আপনার পাতা ফাঁদে পা দেয় তাহলে সেটা বিএনপির ব্যাপার। তবে বিএনপি এখন পথ চলতে হলে নির্বাচন পর্যন্ত অত্যন্ত সুকৌশলে এবং দক্ষতার সাথে তাদেরকে পথ চলতে হবে, নতুবা পা পিছলে পড়ে গেলে ভবিষ্যতে তারা উঠতে পারবে কিনা এটা সন্দেহ। ধন্যবাদ।